হ্যালো বন্ধুরা, টুসিস পিওর ভেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। গরম শুরু হয়ে গেছে, আর এই সময় শরীরকে আমাদের ঠান্ডা রাখা প্রয়োজন। আর গরমের সময় আমরা সবসময় ঠান্ডা জিনিস খেয়ে থাকি। তো আজকে ঝিঙের একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর ঝিঙে শরীরকে খুব ঠান্ডা রাখে, আমরা সকলেই জানি কম বেশি। আর ঝিঙের এই রেসিপিটা এত সুন্দর লাগে, আপনারা বানিয়ে দেখবেন একবার, যে ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে শুধু এই একটা রেসিপি দিয়েই। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 300 গ্রাম মতো ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলোকে প্রথমে আমি একটু ছুলে নেব, নিয়ে তারপর কিন্তু পিস পিস করে কেটে নেব। তো প্রথমে ঝিঙের উপকারিতা একটু জেনে নেওয়া যাক। ঝিঙে একটি পুষ্টিকর সবজি, যা হজম শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সমৃদ্ধ, যা ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। এবার একটি মিক্সির জারের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি। এটা আমি সামান্য ভাপিয়ে নিলেও হয়, না ভাপিয়ে নিলেও হবে। তো আমি আজকে না ভাপিয়ে করে দেখাচ্ছি। এর মধ্যে নিয়ে বেটে নেব। তো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি দুটি কাজু আর 3-4টে কিশমিশ, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নারকেল কোড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সর্ষে, 1/2 চামচ পরিমাণ পোস্ত। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জল। তো দেখুন এরকম হয়েছে, এই যে এরকম হয়েছে পেস্টটা। এবার এটিকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিলাম 2 চামচ সরিষার তেল। এটি খুব বেশি তেল দিয়ে করব না। আর দিচ্ছি কয়েকটি কারি পাতার টুকরো আর একটি শুকনো লঙ্কা। গন্ধটা খুব সুন্দর হয় এইভাবে করলে, সেই জন্য কিন্তু কারি পাতাটা ব্যবহার করলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। গোটা জিরে দিলে গালে একটু পড়লে ভালো লাগবে, সেই সঙ্গে গন্ধটা একটু অন্যরকম চলে আসবে, সেই জন্য। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে যে ঝিঙের যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দেবো পুরোটা। আর এটিকে আমি প্রথমে হাই ফ্লেমে করব, তারপর মিডিয়াম, তারপর লো, এরকম ধীরে ধীরে কিন্তু করে নেব। খুন্তির সাহায্যে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিলাম। আর এটি হাই ফ্লেমে করছি এই কারণে ঝিঙেতে প্রচুর পরিমাণে জল বেরিয়ে থাকে, সেই জন্য প্রথমে কিন্তু এটিকে আমি হাই ফ্লেমে করব আর খুন্তি দিয়ে বারে বারে নাড়তে থাকবো। ঝিঙে আয়রন সমৃদ্ধ, যা রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। ঝিঙেতে ক্যালোরি কম থাকে, যা ওজন কমাতে সাহায্য করে এবং দৃষ্টিশক্তি উন্নতি করতে সাহায্য করে ঝিঙে। জলটা অনেকটা শুকিয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিলাম সামান্য হলুদ। আর খুব বেশি কিছু দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। এবার নাড়াচাড়া করে করে একদম শুকনো করে কিন্তু নামাতে হবে। আর যতক্ষণ শুকনো না হচ্ছে ততক্ষণ কিন্তু খুন্তি দিয়ে কিন্তু নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আর তলায় লেগে গেলে কিন্তু একেবারেই ভালো লাগবে না খেতে, সেই জন্য। আর এটি যতটা শুকনো করবেন তত খেতে কিন্তু ভালো লাগবে। দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে। আর এটি আমি প্রথমে হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে কিন্তু এখন আমি মিডিয়ামে কিন্তু আস্তে আস্তে নেড়ে নেড়ে করে নিচ্ছি। ঝিঙে হার্টের জন্য খুবই ভালো। ঝিঙেতে কোলেস্ট্রল এবং স্যাচুরেটেড ফ্যাট কম থাকে, যা হৃদরোগের জন্য ভালো এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করে। ঝিঙেতে প্রচুর পরিমাণে জল থাকে, যা ডিহাইড্রেশন প্রতিরোধে সাহায্য করে। বারে বারে নাড়াচাড়া করে একেবারে শুকনো করে ফেলেছি। আর এটি আগেই বলেছি, শুকনো যতটা করবেন ততটা ভালো লাগবে। দেখুন আমি উঁচু করে দেখাচ্ছি কতটা শুকনো ভাব চলে এসেছে। তো আমি এইভাবেই নামিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আরও একটু শুকনো করতে পারেন। আর এতে আমি মিষ্টি দিচ্ছি না, যেহেতু একটু নারকেল কোড়া দিয়েছি, তাতেই মিষ্টি চলে আসবে একটু। তো রেডি হয়ে গেছে, নিয়ে নিলাম একটি বোলের মধ্যে। আর এটি আমি সুন্দরভাবে পরিবেশন করছি। আর এর ওপরে আমি আরেকটা কাজ করব, যেটা করলে সেটি আরও সুন্দর লাগবে খেতে। এর ওপর থেকে আমি সামান্য একটু সরষের তেল ছড়িয়ে দেব, যেটি কিন্তু এটিকে আরও সুন্দর করে তুলবে খেতে। তো এইভাবে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আর বারবার এই কারণেই বলছি, আপনারা এইভাবে করবেন। এই কারণে বাচ্চারা বিশেষ করে, যেমন আমার মেয়ে তো ঝিঙে একেবারেই খেতে পছন্দ করে না, কিন্তু যখন আমি এইভাবে ঝিঙে তৈরি করে দিই তখন কিন্তু ও অনায়াসে খেয়ে নেয়। সেই জন্য আপনাদের বাড়ি যা বাচ্চা থাকবে, কিছু না বলে এইভাবে তৈরি করে দেবেন, নিমেষেই কিন্তু ভাত শেষ হয়ে যাবে, এটি আমি জোর দিয়ে বললাম। তো অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের দিন ফিরে আসবো অন্য একটি রেসিপির সঙ্গে।
আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করার অনুরোধ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই টুসিস পিওর ভেজ কিচেনের সঙ্গে থাকুন।